শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই প্রতি সপ্তাহ কোচিং বইয়ের অনুশীলন 2.2 এর 11 দাগ থেকে আলোচনা করব। যারা চ্যানেল তোমাদের অনেক উপকার আসবে। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো তারিখ। এখন একটি দ্রব্য 400 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, তার 400 টাকা বিক্রয় করলে ক্ষতি হয় কত টাকা? তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য যোগ বিক্রয় মূল্য যোগ সমান ক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য কত? কয় টাকা? 400 টাকা। ক্ষতি কোয়া, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে বিক্রয় মূল্য যোগ ক্ষতি, তাহলে 400 যোগ কোয়া টাকা। আর আবার 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। 480 টাকা বিক্রয় করলে লাভ হয় কোয়ায় 3, তার 3, তাহলে কোয়ায় 3 গুণ। তাহলে লাভ সমান কত হচ্ছে? দেখো 3 গুণ কোয়া সমান 3 কোয়া টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য কত আছে? দেখো ক্রয় মূল্য কি করতে হবে? ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হবে? দেখো এখানে বিক্রয় মূল্য থেকে দেখো 480 বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ দিলি, লাভ এটা বিয়োগ দিলি ক্রয় মূল্য বের হয়। এখানে তাহলে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য। প্রশ্ন মতে এই ক্রয় মূল্য সমান এই ক্রয় মূল্য। 400 যোগ কোয়া সমান 480 বিয়োগ 3। এখন এই কোয়া, এই 3 কোয়াকে বাম পাশে নিয়ে মাইনাস প্লাস এই হয়ে যায়। আর 400 ডান পাশে নিয়ে প্লাস হয়েছে, ডান পাশে মাইনাস এই তাহলে 3 কোয়া যোগ কোয়া সমান 4 হয় 480 400 বিয়োগ 80 হয়। এখন দেখো যখন এখানে গুণ আকার আছে, ডান পাশে নিচে ভাগ হয়ে যাচ্ছে, কোয়া সমান 480 বিয়োগ 80 বাই 4, তাহলে 80 এর 4 দিয়ে ভাগ দিলে 20 হয়। তখন এখানে 20 আছে, তা কোয়ার মান কত? 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত আছে? দেখো এখানে চাইছে কত? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 400 সাথে যদি যোগ করা হয় তাহলে ক্রয় মূল্য বেরোবে 420 টাকা। আশা করতে পারি এটি বুঝতে পেরেছ। তারপর দেখো 12 নম্বরে একটি ঘড়ি 625 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? এখন 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা ধরা হয়, ক্রয় মূল্য 100 টাকার বিক্রয় মূল্য হবে কত? ক্ষতি হয় যেটা ক্রয় মূল্য থেকে বিয়োগ দেবে 10, 100 বিয়োগ 10 মান 90 টাকা। তাহলে এখানে এটা বিক্রয় মূল্য আছে, তাহলে আমাকে বিক্রয় মূল্য আগে দিতে হবে। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকা একটা ক্ষেত্রে কত? 625 টাকা হলে কত? 100 গুণ 625 বাই কত আছে? 90। তাহলে এখানে আছে দেখো 9 হয়, আর এখানে কাটে 10 হয়। তাহলে এই 10 এর সাথে 625 যোগ তাহলে 250 বাই 9। এখন দেখো কত টাকা লাভ হয়? 10% লাভ। তাহলে আবার ক্রয় মূল্য 10% লাভের ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 10, লাভের সময় 24, 100 যোগ 10 মানে 110 টাকা। তাহলে দেখো এটা আছে আমার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা আগে লিখতে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100, এই যে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 110 টাকা। 1 টাকা হলে কত? আর এটা দেখবে 250 বাই 9 টাকা হলে কত? দেখো এখানে মনে নেবে। ঠিক আছে, দেখো এখানে দেখো এই যে 10 জায়গাতে এখানে 11 হচ্ছে, আর এখানে 10 আছে। আবার এই 10 এ 10 এর 10 এখানে 625 আছে। 625 এর সাথে 11 গুণ করলে কত আছে? 6875। 6875 বাই 9 মিশ্রণ করতে হবে। দেখো 6875 এভাবে করতে হবে। দেখো কত দিয়ে? 9 দিয়ে 7 দিয়ে যদি 7 থেকে 7 নং 63, তারপর এখানে 7 নং 63 আছে। তাহলে এখানে কত আছে? 5 সাথে 7, আবার কত দিলাম? 7 7 6 নং 54, 6 নং 54 হয়। তাহলে এখানে 54, এখানে 4 আছে, তারিখ 4 31 3, আর এই 5 টা নিয়ে আসলাম, তাহলে 9 দিয়ে আবার 3 নং, দেখো 3 নং 27, কত আছে? 27 কত লিখতে হবে? 8 আছে, 1 আর 2 তাহলে এখানে 763 দেখো 1 পড়ে গেছে, আর 9 এই মান 100 টাকা বিক্রয় করে কত পার্সেন্ট লাভ হবে? 10%। আশা
করি তোমরা এটি বুঝতে পেরেছি। তারপরে দেখো 13 নম্বর, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল মিটার ক্রয় করে ভ্যাটের হার 4 টাকা। সেই দোকানিকে 500 টাকার একটি নোট দিলে দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন? দেখো এখানে 1 মিটার লাল মিটার ক্রয় মূল্য কত হবে? প্রতি মিটার 1 মিটার লাল মিটার ক্রয় মূল্য 20 টাকা, 15 মিটার লাল মিটার ক্রয় মূল্য কত? 300 টাকা। তো ভ্যাটের হার কত? ভ্যাটের হার 4 টাকা, মানে 100 টাকায় 100 টাকায় ভ্যাট আর 4 টাকায় 1 টাকার কত, আর 300 টাকার কত? 4 গুণ 300 হয় কত হচ্ছে? তাহলে দেখো 12 টাকা। এখানে 12 টাকা ভ্যাট দিতে হবে, আর দাম তার কত? 300 টাকা। তাহলে ভ্যাট সাথে মূল্য 12 টাকা। আর দোকানিকে দিলে কত? 500 টাকা। 500 টাকা থেকে দোকানদারে কত টাকা ফেরত দেবে? 500 টাকা থেকে 312 টাকা কত আছে? 188 টাকা। দোকানি ফেরত দেবে 188 টাকা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।